কৃত্রিম রক্ত তৈরি করেছেন বিজ্ঞানীরা। হ্যাঁ, শুনতে অবাস্তব হলেও এটাই সত্যি। মানুষের শরীরে যা ব্যবহার করা যাবে 2030 সাল নাগাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাপানের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই কৃত্রিম ব্লাড এর কার্যকারিতা সম্পর্কে পরীক্ষা করেছেন। চলতি বছরের মার্চ মাসে 16 জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীর শরীরে 100 মিলিলিটার থেকে 400 মিলিলিটার কৃত্রিম রক্ত শরীরে প্রয়োগ করে প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন। মূলত মেয়াদ উত্তীর্ণ রক্ত থেকে সংগৃহীত হিমোগ্লোবিন ব্যবহার করে এই রক্ত তৈরি করা হয়। যেখানে সাধারণত রক্তের সংরক্ষণ ক্ষমতা 42 দিন মাত্র, সেখানে কৃত্রিম রক্ত সংরক্ষণ করা যাবে 2 বছর পর্যন্ত। কৃত্রিম রক্ত সব ধরনের রক্তের জন্য উপযোগী, অর্থাৎ অতিরিক্ত করে রক্তের গ্রুপ মিলিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। এদিকে যুক্তরাষ্ট্রের এরিথ্রোমার নামক একটি স্বাস্থ্য সংস্থার রিকাইকেল্ড হিমোগ্লোবিন থেকে কৃত্রিম ব্লাড তৈরির কাজ শুরু করেছেন। গত বছর ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি DARPA ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামকে এরিথ্রোমার প্রকল্পে $46 মিলিয়ন অনুদান ঘোষণা করেছেন। ইতোমধ্যেই খরগোশের দেহে এই কৃত্রিম রক্ত সঞ্চালন সফলভাবে পরীক্ষা করা হয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।